আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রেজাল হলদার আপনাদের সাথে আছি। প্রথমে আসি পে স্কেল নিয়ে সর্বশেষ যা জানা গেল। আমরা যে নিউজটি করতেছি সেটা হয়েছে দৈনিক শিক্ষা নিউজ। এই যে আপনাদের দেখাচ্ছি, দেখেন। অনেকে হয়তোবা বলেন যে আপনি এসব খবর কোথা থেকে পান। দেখেন দৈনিক শিক্ষা কি বলছে পে স্কেল নিয়ে, দেখেন, দেখছেন। পে স্কেল নিয়ে সর্বশেষ যা জানা গেল, গত জুলাইয়ের নবম পে স্কেলের জন্য যাবতীয় বেতন কমিশন গঠন করা হয়। 6 মাসের মধ্যে সুপারিশ জমা দেওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলেও এখনো কমিশনের চূড়ান্ত প্রস্তাব আসেনি। এরই মধ্যে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ স্পষ্ট করে জানিয়েছেন, নতুন পে স্কেল কার্যকরের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পরবর্তী নির্বাচিত সরকার। আপনারা জানেন যে আমরা এই যে নিউজগুলো করি সেটা যে কোনো পত্রিকা থেকেই করি। আমরা অনেক পত্রিকা থেকে ঘেটে এই নিউজগুলো বের করি। হতে পারে প্রথম আলো, তারপর হচ্ছে যুগান্তর, ভোরের আলো, আরো এরকম অনেক পত্রিকা থেকে আমরা এই নিউজগুলো কালেক্ট করি। সুপ্রিয় দর্শক, সরকারি চাকরিজীবীদের বহুপ্রতীক্ষিত নবম জাতীয় বেতন কাঠামো বাস্তবায়ন নিয়ে তৈরি হয়েছে গভীর অনিশ্চয়তা। পে কমিশন গঠন, সময়সীমা নির্ধারণ এবং প্রত্যাশার পরও বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদে এই বেতন কাঠামো কার্যকর হওয়ার সম্ভাবনা ক্ষীণ বলে ইঙ্গিত মিলছে অর্থ মন্ত্রণালয় থেকে। গত জুলাইয়ের নবম পে স্কেলের জন্য জাতীয় বেতন কমিশন গঠন করা হয়। 6 মাসের মধ্যে সুপারিশ জমা দেওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলেও এখনো কমিশনের চূড়ান্ত প্রস্তাব আসেনি। এরই মধ্যে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ স্পষ্ট করে জানিয়েছেন, নতুন পে স্কেল কার্যকরের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পরবর্তী নির্বাচিত সরকার। অর্থ উপদেষ্টার ভাষ্য অনুযায়ী নতুন বেতন কাঠামো ঘোষণা করা একটি জটিল প্রক্রিয়া। এর সঙ্গে আর্থিক সক্ষমতা, প্রশাসনিক প্রস্তুতি ও কাঠামোগত সংস্কারের বিষয় জড়িত। স্বল্প সময়ের মধ্যে এসব যাচাই বাছাই করে গেজেট প্রকাশ বাস্তবসম্মত নয় বলেও তিনি ইঙ্গিত দেন। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী 2026 খ্রিস্টাব্দে 22 জানুয়ারি থেকে জাতীয় নির্বাচন প্রচারণা শুরু হবে। অথচ বেতন কমিশনের চূড়ান্ত সুপারিশ আসতে পারে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে। এই অল্প সময়ের ব্যবধানে সুপারিশ পর্যালোচনা, অনুমোদন ও গেজেট প্রকাশ প্রায় অসম্ভব বলে মনে করেছেন সংশ্লিষ্টরা। এদিকে পে স্কেল বাস্তবায়ন বিলম্বিত সরকারি কর্মচারীদের মধ্যে বাড়ছে ক্ষোভ। কর্মচারী সংগঠনগুলো 30 নভেম্বরের মধ্যে সুপারিশ জানার আলটিমেটাম দিয়েছিল। সময়সীমা পেরিয়ে যাওয়ার এবং বাস্তবায়ন অনিশ্চিত হয়ে পড়ায় আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তারা। জানা গেছে, প্রস্তাবিত খসড়ায় বর্তমান 20টির গ্রেড কমিয়ে 13টি গ্রেড আনার চিন্তা ভাবনা রয়েছে। তবে এই পরিবর্তন নিয়ে কমিশনের ভেতরেই আরো একাধিক বৈঠক প্রয়োজন রয়েছে। এখনো অত্যন্ত 3টি সভা বাকি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সব মিলিয়ে সরকারি চাকরিজীবীদের প্রত্যাশিত নবম পে স্কেল বর্তমান সরকারের আমলে কার্যকর হচ্ছে না বা হচ্ছে, সেটা আসলে দেখার বিষয়। সব তবে এমন ধারণা এখন প্রবল। সিদ্ধান্ত বাস্তবায়নের ভার যে পরবর্তী সরকারের কাঁধেই যাচ্ছে সেই ইঙ্গিত ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে। শিক্ষা সহ সব ধরনের খবর জানতে আমাদের RS বাংলা নিউজ 24 এর সঙ্গে থাকুন এবং চ্যানেলটি এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে নতুন পে স্কেল নিয়ে যে সমস্যা চলতেছে, অর্থাৎ সরকারি কর্মচারীরা কিন্তু অলরেডি আলটিমেটাম দিয়ে দিয়েছে। তারা চাচ্ছে যে নির্বাচনের আগেই, অর্থাৎ 2026 সালে তারা জানুয়ারি মাসে এই পে স্কেল দিতে হবে তাদের এই আলটিমেটাম। এখন সরকার বর্তমানে সেটা দিতে পারবে কিনা সেটা কিন্তু একটা দেখার বিষয়। দেখেন, পে স্কেল আপডেট আমরা 2025-এ আপনাদের সাথে যেটা করি, মানে নিউজ করতেছি, সেটা কিন্তু 2 ঘন্টা আগে দেওয়া হয়েছে। অথবা অনেকে মনে করতে পারেন আপনি এই নিউজগুলো কোথা থেকে সংগ্রহ করেন। ভাই, এই নিউজগুলো আমার তৈরি না। এই নিউজগুলো আপনার নিউজ, যে কোনো নিউজ পত্রিকা থেকে আমরা সংগ্রহ করি, তারপর সেগুলো আপনাদের সাথে উপস্থাপন করি। দেখেন, পে স্কেল নিয়ে আজকে আমরা যেটা পড়লাম,
দেশ রূপান্তর 20 ঘন্টা আগে দেশ রূপান্তরের রিপোর্টে পে কমিশনের রিপোর্ট আটকে আছে, যে কারণে সেটা আপনাদের দেশ রূপান্তর থেকে আপনারা পরে শোনাচ্ছি। সুপ্রিয় দর্শক, সঙ্গে থাকুন। তবে আমরা যে যাই বলি, বর্তমানে সরকারি কর্মকর্তা কর্মচারীর যে ক্ষোভ রয়েছে, আসলে সেটা কিন্তু আসলে বাস্তবিক। কারণ প্রত্যেক 10 বছর পর পর মানে তাদের কিন্তু বেতন বাড়ানো উচিত বলে আমরা মনে করি, পে স্কেল দেওয়া উচিত। দেখেন, বর্তমান বাজারের সাথে তুলনা করলে যে বেতন মানে পাচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা, তাদের কিন্তু বর্তমানে সবকিছুর দাম বৃদ্ধি কিন্তু চলছে না। হয়তোবা কিছুটা বাড়িয়ে দিলে তাদের কিন্তু জীবন মান অনেক ভালোভাবে কেটে যেত। পে কমিশনের রিপোর্ট আটকে আছে, যে কারণে 2026 সালের সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের নতুন পে স্কেল বাস্তবায়ন নিয়ে সিদ্ধান্ত নেওয়ার পথে রয়েছে পে কমিশন। তবে কমিশনের রিপোর্টে জমা দেওয়াকে কেন্দ্র করে নতুন সংকট দেখা দিয়েছে। জানা গেছে, পে কমিশন তাদের 6 মাসের সম্মানী ভাতা না উত্তোলনের আগ পর্যন্ত রিপোর্ট জমা দিচ্ছে না। এর ফলে যদি কমিশন 1 মাস আগে রিপোর্ট জমা দেয়, তবে ওই মাসের সম্মানী ভাতা থেকে বাদ পড়বে সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা। বিশ্লেষকেরা বলেছেন, প্রায় 22 লাখ সরকারি কর্মকর্তা ও কর্মচারীর জন্য এটি শুধু একটি আর্থিক বিষয় নয়, বরং সম্মান ও স্বীকৃতির বিষয়। সরকারি কর্মকর্তারা মনে করছেন, দীর্ঘমেয়াদী অর্থনৈতিক নিরাপত্তার চেয়ে স্বল্পকালীন সম্মানী ভাতা বড় প্রাধান্য পাচ্ছে। সেই কারণেই কমিশনের রিপোর্টে জমা দেওয়ার বিষয়ে তারা আপাতত অপেক্ষা করছেন। এই ঘটনায় সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য খাত ও প্রশাসনিক কর্মকাণ্ডের সময়সূচি বজায় রাখা। পে কমিশনের রিপোর্ট আটকে থাকার নতুন পে স্কেলের কার্যক্রমে বিলম্বের সম্ভাবনা রয়েছে। বিশ্লেষকেরা বলেছেন, সরকারি কর্মকর্তাদের এই অবস্থান মূলত আর্থিক স্বার্থের সঙ্গে সম্পর্কিত হলেও তা দেশের সার্বিক প্রাসঙ্গিক কার্যকারিতাকেও প্রভাবিত করতে পারে। সর্বশেষ তথ্য অনুযায়ী পে কমিশন ও সরকারি কর্মকর্তাদের মধ্যে সমঝোতার চেষ্টা চলমান রয়েছে। তবে সময়ের সঙ্গে সঙ্গে চাপ বেড়েই চলেছে, এবং যে কারণে অমিল সরকারি খাতের কর্মসূচিতে সরাসরি প্রভাব ফেলতে পারে। পে স্কেল আদায়ে কাল নতুন কর্মসূচি। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে এই পে স্কেল নিয়ে এখন যে বর্তমান সরকারি কর্মকর্তা কর্মচারীর মধ্যে একটা উত্তেজনা বিরাজমান করছে, তা সত্যি আসলে উদ্বেগের জনক। কারণ তারা যদি এটা 25 তারিখে এটা প্রকাশিত করেছে, তবে দেখা যাক কি হয়। আমার মনে হয় সম্ভবত এটা পে স্কেল কি করা হয় সেটা দেখার বিষয়। তবে আমরা মনে করি যে বর্তমানে পে স্কেল নিয়ে যে ঘটনা ঘটে যাচ্ছে, পে স্কেল নিয়ে নতুন কর্মসূচি দেখে যাক। সরকারি চাকরিজীবীদের বৈষম্য নিরসন ও সুযোগ সুবিধা বাড়াতে গেল জুলাইয়ে পে কমিশন গঠন তৈরি করে অন্তর্বর্তীকালীন সরকার। 6 মাসের মধ্যে সুপারিশ দেওয়ার বাধ্যবাধকতা রেখে প্রজ্ঞাপন জারি করা হয়। কিছুদিন পরে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ এই সরকারের সময়েই নবম পে স্কেল বাস্তবায়ন ইঙ্গিত দেন। নভেম্বর মাসে অর্থ উপদেষ্টা বলেন, কিন্তু মানে এই নভেম্বরের মাসে অর্থ উপদেষ্টা বলেছেন সরকারি কর্মচারীদের নতুন পে কমিশন সিদ্ধান্ত নেবে আগামী সরকার। এরপরই কর্মচারীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়। পরে 30 নভেম্বরের মধ্যে সুপারিশ জমা দিতে কমিশনকে আলটিমেটাম দেন কর্মচারী নেতারা। এখন পর্যন্ত নবম পে স্কেলের সুপারিশ দাখিল করেনি কমিশন। পাশাপাশি গত 15 ডিসেম্বরের মধ্যে নবম পে স্কেলের গেজেট প্রকাশের দাবি করেছিলেন কর্মচারীরা। তবে সরকারের পক্ষ থেকে এখনো কোনো বার্তা আসেনি। এদিকে দাবি আদায়ের আন্দোলনে নামছেন কর্মচারীরা। মূলত গেল 20 ডিসেম্বর নতুন কর্মসূচি ঘোষণা করার প্রস্তুতি নিয়েছিলেন কর্মচারী নেতারা। তবে শহীদ ওসমান হাদির মৃত্যুর পর কর্মসূচি ঘোষণা স্থগিত করেন তারা। কাল শুক্রবার 26 ডিসেম্বর নতুন কর্মসূচি ঘোষণা করেন কর্মচারীরা। কর্মচারী সংগঠনের একাধিক নেতা বলেন, নতুন বছরের শুরুতে আমাদের কর্মসূচি আসবে। এক্ষেত্রে প্রতীকী অনশন, সমাবেশ, মহাসমাবেশ, এমনকি দৈনিক 1 থেকে 2 ঘন্টা কর্মবিরতিও আসতে পারে। কর্মসূচি অনুযায়ী নির্দিষ্ট তারিখ সংবাদ সম্মেলনে জানানো হবে।
এর আগে সরকারি চাকরিজীবী বিধিমালা ও শৃঙ্খলা বহির্ভূত কোনো কর্মসূচি দেওয়া হবে না বলে জানান বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। পরিষদের সভাপতি ওয়ারেস আলী জানান, প্রজাতন্ত্রের কর্মচারী হিসাবে আমরা ইচ্ছামতো কর্মসূচি দিতে পারি না। আমরা চাকরির বিধিমালা ও শৃঙ্খলার মধ্যে থেকেই কর্মসূচি দেব, বিধিমালা বহির্ভূত কোনো কর্মসূচি দেওয়া হবে না। তবে সুপ্রিয় দর্শক, আপনারা কি মনে করেন আসলে এই পে কমিশন কি এবং পে স্কেল কি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে দেওয়া উচিত, না নির্বাচিত সরকার আসলে দিলে ভালো হয়? অবশ্যই আপনার মতামত কমেন্টে লিখবেন এবং ভিডিওটি ভালো লাগলে আমার আরএস বাংলা নিউজ 24 কে সাবস্ক্রাইব করুন এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে বেল বাটন অন করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আজ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।